এটি হচ্ছে 3টি চাকাতে এই ডিস্ক আপনারা পেয়ে যাবেন। আমি হেডলাইট সম্পর্কে আপনাকে দুই একটা কথা বলবো। এখানে কিন্তু 4 জন বসতে পারবে এবং সামনে ড্রাইভার সহ 3 জন বসতে পারবে। গাড়িটা স্টার্ট হবে, আবার লক আনলক হবে। এবং সামনে যে ড্যাশবোর্ড আছে ভিউয়ার্স, এটা কিন্তু সিএনজি 210 সিসি তে যে ড্যাশবোর্ড ব্যবহার করা হয়, এটা যদি কেউ মানে টাচ করে বা কেউ ধাক্কাধাক্কি করে তাহলে কিন্তু গাড়ি নিজে থেকে আওয়াজ তৈরি করে। এই সুইচের কাজ হচ্ছে, আপনি একটি গাড়ি মনে করেন যে রাস্তায় দাঁড় করে রাখছেন, একটা উঁচু জায়গায় দাঁড় করে রাখছেন, এখন এই গাড়িটা ওখানে আপনার লক করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন দূর থেকে একদম কিন্তু সিএনজির মতোই লাগে। এই গাড়ির সাথে যে কন্ট্রোলার এবং মোটর ব্যবহার করা হয়েছে একদম সিএনজির মতোই দেখা যাচ্ছে, কোনো অংশে সিএনজির কম না। এই গাড়িগুলো যদি আপনারা একটা ফুল চার্জ করতে যান তো 50 টাকা 60 টাকা খরচে কিন্তু আপনারা সারাদিন এই গাড়িগুলো চালাইতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমার পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো নতুন এসেছে। এই গাড়িগুলোর নাম হচ্ছে জিজাজু বাংলাদেশ। এই গাড়িগুলো কিন্তু সিএনজি মডেলের গাড়ি। এই গাড়িগুলো সম্পর্কে আজকে আমি আপনাকে হিউজ পরিমাণ তথ্য জানানোর চেষ্টা করব, সেজন্য অবশ্যই আমার ভিডিওটি আজকে কন্টিনিউ করে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি গাড়ি আছে, খুব সুন্দর দুটি গাড়ি। এই গাড়িগুলোর নাম হচ্ছে জিজাজু। এই যে আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে লেখা আছে ব্র্যান্ডিং করা জিজাজু, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল চায়না গাড়ি চলে আসে। এই যেখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কন্ট্রোলার এবং বিভিন্ন ধরনের পার্টস এখানে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এক্সট্রা ভাবে এখানে আসে, তারপরে এখান থেকে ফিট করা হয়। তো এই দুইটা গাড়ি ফিট করা হয়েছে রিভিউ করার জন্য। এই গাড়িগুলো দেখেন আপনারা হাইড্রোলিক্স ব্যবহার করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক্স ডিস্ক ব্যবহার করা হয়েছে। এই ডিস্কের কারণে কিন্তু আপনারা অনেক ভালো একটি ব্রেক পাবেন এবং জিজাজু ব্র্যান্ডিং করা এই শক আপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কপি করার কোনো চান্স নাই, ঠিক আছে? এবং এটা হচ্ছে একটি ভালো মানের প্লাস্টিক। এই ডিস্ক কিন্তু একটি চাকাতে না, এটি হচ্ছে 3টি চাকাতে এই ডিস্ক আপনারা পেয়ে যাবেন। 3টি টায়ারেই কিন্তু এই ডিস্ক পেয়ে যাবেন। সেজন্য ব্রেক যখন আপনারা প্রেস করবেন তখন কিন্তু অনেক ভালো একটি কনফিডেন্স পাবেন ব্রেক থেকে। এরপরে যদি আমি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে আমি হেডলাইট সম্পর্কে আপনাদেরকে দুই একটা কথা বলবো, না বললে হবে না। কারণ এর ভিতরে যে ভালভটা ব্যবহার করা হয়েছে সেটা থেকে কিন্তু অনেক ভালো একটি আলো পাওয়া যাবে। এটা হচ্ছে হ্যালোজিন সিস্টেম একটা বাল্ব ব্যবহার করা হয়েছে, দুই পাশে দুইটি আছে এবং ইন্ডিকেটর আছে, ঠিক আছে? দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে, একদম সিএনজির মতোই, ঠিক আছে? ঠিক আছে। এরপরে যদি আপনাদেরকে বলি যে সিএনজির মতোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হুইপার ব্যবহার করা হয়েছে, কারণ বৃষ্টির দিন যদি কাছের উপর পানি পড়ে থাকে তাহলে কিন্তু ড্রাইভার দেখতে পারবে না, ঠিক আছে? সেজন্য কিন্তু সেটা বিবেচনা করে এখানে হুইপার ব্যবহার করা হয়েছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাটারি চালিত গাড়ি হওয়া সত্ত্বেও এখানে যে লুকিং গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং স্মার্ট ভাবে এই লুকিং গ্লাসটা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে সচরাচর দেখা যায় প্রাইভেট কার বা হাইজে দেখা যায়। তারপরে আমি আপনাকে বলি এখানে কজন বসতে পারবে। এখানে অনায়াসে 4 জন কিন্তু পিছনে বসতে পারবে। এবং সাইডে দেখতে পাচ্ছেন জিজাজু কিন্তু ব্যান্ডিং করা, ওই যে এখানে দেখেন জিজাজু ব্যান্ডিং করা। এবং এখানে কিন্তু 4 জন বসতে পারবে এবং সামনে ড্রাইভার সহ 3 জন বসতে পারবে, মোট 7 জন বসতে পারবে, ঠিক আছে? এবং এই সিট গুলো কিন্তু অনেক সফট, ঠিক আছে? এরপরে আমি আপনাদেরকে বলি এখানে ব্রেক সম্পর্কে আগে কথা বলতে হবে। সামনের ডিসপ্লের চেয়ে ব্রেক কন্ট্রোলিং সম্পর্কে আগে বলতে হবে। আপনাদেরকে ফার্স্টে আমি বলছি যে এই গাড়িতে কিন্তু 3টা চাকাতে ডিস্ক ব্যবহার করা হয়েছে। 3টা চাকাতে ডিস্ক ব্যবহার করার কারণে এই ব্রেক যখন আপনারা প্রেস করবেন তখন কিন্তু অনেক ভালো একটি ব্রেক পাওয়া যাবে, ঠিক আছে? অনেক কনফিডেন্স ভালো থাকবে 3টা চাকাতে হাইড্রোলিক্স। এবং আরেকটা সুবিধা থাকবে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই সুইচ একটা, এই সুইচের কাজ হচ্ছে আপনি একটি গাড়ি মনে করেন যে রাস্তায় দাঁড় করে রাখছেন, একটা উঁচু জায়গায় দাঁড় করে রাখছেন, এখন এই গাড়িটা ওখানে আপনার লক করে রাখতে হবে। সেই ক্ষেত্রে এটা যখন আপনি ব্যবহার করবেন তখন এই গাড়ি উপর দিকে আর যাবে না, নিচের দিকে যাবে না, একদম স্থির হয়ে সেই জায়গাতেই থাকবে। এবং এরপরে আবারও যদি আমি বলি তাহলে বলবো সেটা হচ্ছে ডিসপ্লে। দেখেন সামনের ডিসপ্লে অনেক বড় একটা স্মার্ট ডিসপ্লে। এখানে আপনার ইন্ডিকেটর শো করবে, তারপরে আপনার চার্জিং কতটুকু আছে এটা শো করবে, রেস কতটুকু আছে এটা শো করবে, গাড়িটা কত স্পিডে যাচ্ছে সেটা শো করবে। বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন এই ডিসপ্লে থেকে। এবং সামনে যে ড্যাশবোর্ড আছে ভিউয়ার্স, এটা কিন্তু সিএনজি 210 সিসি যে 210 সিসি তে যে ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে সেই ড্যাশবোর্ড কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এবং চাবির সাথে যে আপনারা অপশন গুলো পেয়ে যাবেন সেটা আমি আপনাকে একটু বলি। এই চাবির সাথে পেয়ে যাবেন হচ্ছে এখানে অপশন আছে। দেখেন চাবিটা সর্বপ্রথম আপনাকে একটু দেখায়, এটা হচ্ছে বিভিন্ন মাইক্রো হাইজে কিন্তু এই ধরনের সিস্টেম থাকে। দেখেন এখানে সুইচ চাপ দিব, এটা কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে? এবং এটা আবার লক হয়ে যাবে, ঠিক আছে? এটা আবার সুইচ চাপ দিয়ে আবার লক করে দেওয়া যাবে। এবং এখানে আছে হচ্ছে লক সিস্টেম, এবং গাড়িটা স্টার্ট হবে আবার লক আনলক হবে, ঠিক আছে? এই গাড়িটা যদি লক করা হয়, লক করার পরে এই গাড়িটা যদি কেউ মানে টাচ করে বা কেউ ধাক্কাধাক্কি করে তাহলে কিন্তু এই গাড়ি নিজে থেকে আওয়াজ তৈরি করবে, ঠিক আছে? সেই দিক থেকে চোর কিন্তু কখনোই এই গাড়িগুলো নিয়ে যেতে পারবে না। এটা কিন্তু জিজাজু বাংলাদেশের নতুন
এই ইনপুট এগুলো করেছে, এই ডিজিটাল সিস্টেম গুলো এই গাড়িতে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স এরপরে আপনাদেরকে বলবো হচ্ছে এই গাড়িটার ব্যাটারি সম্পর্কে। তবে আমি বলবো আপনাদেরকে লিথিয়াম ব্যবহার করতে পারেন। লিথিয়াম ব্যবহার করলে আপনারা দেখবেন যে বছরে বছরে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। একটা লিথিয়াম ব্যাটারি যখন আপনি ইনস্টল করবেন এই গাড়িতে, তখন কিন্তু সহজেই 3-4 বছর অনায়াসে আপনারা চালাতে পারবেন এবং ব্যাটারি পরিবর্তন করতে হবে না। এবং এই গাড়িটার এখন বর্তমান প্রাইস আমি বলে দিই ভিউয়ার্স, এই গাড়িটির বর্তমান প্রাইস হচ্ছে 2,60,000 টাকা। ঠিক আছে, দেখেন একদম সিএনজির মতোই দেখা যাচ্ছে, কোনো অংশে সিএনজির কম না, শুধু ইঞ্জিন চালিত এবং ব্যাটারি চালিত। যদি শুধু আপনারা এই বডিটা যদি নিয়ে যান, ঠিক আছে, তাহলে আপনারা দাম আসবে হচ্ছে 2,60,000 টাকা আসবে। যদি কেউ লিথিয়াম ব্যাটারি নেন তাহলে সেটার উপরে দাম আসবে, যদি কেউ পানি ব্যাটারি নেন তাহলে সেটার উপর দাম আসবে, জানাবেন। ভিউয়ার্স আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার যেহেতু ভিডিওর মাঝখানে আমার মনে হলো যেটা আপনাদেরকে জানানো প্রয়োজন, যেহেতু গাড়িগুলো কেনার জন্য আপনি এই ভিডিওটি দেখতেছেন। এই গাড়ির সাথে যে কন্ট্রোলার এবং মোটর ব্যবহার করা হয়েছে, সেই মোটর কিন্তু 2000 ওয়াটের এবং কন্ট্রোলার কিন্তু 2000 ওয়াটের, মোটামুটি দুইটাই 2000। ঠিক আছে, সেজন্য কিন্তু অনেক ভালো শক্তি পাওয়া যাবে এই গাড়ি থেকে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই গাড়িতে যে উপরে পাপোশ ব্যবহার করা হয়েছে বা হুড ব্যবহার করা হয়েছে, সচরাচর আমরা এগুলো কিন্তু সিএনজি তে দেখি। ঠিক আছে, একদম চায়না থেকে কিন্তু এই কাপড়গুলো চলে এসেছে। ঠিক আছে, এগুলো কিন্তু বাংলাদেশি না, এগুলো সম্পূর্ণ সবকিছু যা দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু চায়না থেকে এসছে। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে এই গাড়িগুলো চার্জ করতে কত টাকা লাগবে আপনার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গাড়িগুলো যদি আপনার একটা ফুল চার্জ করতে যান, তাহলে আপনার মিনিমাম 50 থেকে 60 টাকা খরচ হবে। হ্যাঁ, মিনিমাম 50 থেকে 60 টাকা খরচ হবে। যদি আপনারা 60 টাকা খরচে সারাটা দিন চালাতে পারেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বিষয়। একটা দিন যখন আপনি এই গাড়িগুলো চালাবেন, অনায়াসে কিন্তু 1000, 1500, 2000 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। তো একটা ফুল চার্জ করতে কিন্তু 50 থেকে 60 টাকা খরচ হবে। তো 50 টাকা 60 টাকা খরচে কিন্তু আপনারা সারাদিন এই গাড়িগুলো চালাতে পারবেন। তো ভিউয়ার্স আমি এই গাড়িগুলো সম্পর্কে অনেক তথ্য জানালাম। যদি এর মধ্যে কোনো মিস্টেক থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে একটি নাম্বার পেয়ে যাবেন আপনারা, সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিবেন, তাহলে কিন্তু আপনারা এই শোরুমে বা এই গুডাউনে কিন্তু আপনারা এই ফোন দিতে পারবেন। এই গুডাউনটি দেখেন হিউজ পরিমাণ এখানে গাড়ি আছে এবং বিভিন্ন ধরনের পার্টস আছে। এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দেওয়া হয়। তো ভিউয়ার্স এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান বা দেখতে চান, তাহলে আপনারা আসতে হবে ঢাকা ড্যামরা মিরপাড়া, ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার মিরপাড়া হাজি পাম্পের পশ্চিম পাশে, পূর্ব পাশে কিন্তু এই শোরুমটি অবস্থিত। এটা কিন্তু বিশাল একটি শোরুম। ঠিক আছে, এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং পাইকারি বিক্রি করা হয়। এখানে কিন্তু খুচরা বিক্রি করা হয় না, এখান থেকে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিয়ে যেতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। তো ঠিক আছে ভিউয়ার্স, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সবসময় আমাদের এই রিলেটিভ ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।